বিনিয়োগকারীর অপেক্ষায় ফাঁকা পড়ে আছে শেয়ার লেনদেনের প্রাণ ঢাকার ব্রোকারেজ হাউসগুলো। যারাও বা এসেছেন বিনিয়োগের হিসেব কষে, তারাও জানান টানা দরপতনের বৃত্তে আটকে থাকা পুঁজিবাজারের গল্প। সাদা কাগজ আছে খালি, আর কোনো কিছু নেই। আবার মনে করলাম যে একটু ভালো হবে, এই পরিবর্তন আসছে, একটু ভালো হইব, কই ভালো হয় কই, আর তো খালি মাইনাসি। যেই লোক শেয়ার কিনছে তো মানে এই শেয়ারে লাভ খাইয়ে যেতে পারবো না জীবনে। বাইব্যাক বাজারের জন্য একটা গলার কাটা। আর হলে আপনার মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দ্রুত নেন। হালনাগাদ পরিসংখ্যান বলছে, দিন শেষে ঘুরে দাঁড়াতে পারেনি হাসিনা সরকার পতনের পর আশার ঝলক দেখানো পুঁজিবাজার। গেল প্রায় 3 মাসে মাত্র 4 দিন দৈনিক 500 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেশিরভাগ দিনই ঘুরপাক খাচ্ছে 300 কোটির ঘরে। পুঁজিবাজারের হিসাব রাখা সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্যেও দেখা যাচ্ছে, গেল 6 মাসে শেয়ার বেচে বিও অ্যাকাউন্ট শূন্য করে বাজার ছেড়েছেন 41,500 বিনিয়োগকারী। এমন বেহাল দশা থেকে অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত শেয়ার বাজারকে টেনে তুলতে 10 লাখ টাকার কম বিনিয়োগকারীদের মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ করেছে টাস্কফোর্স। আর বিনিয়োগ যতই হোক, যাদের নিয়মিত আয় নেই, এমন গৃহিণী, ছাত্র, অবসরে যাওয়া ব্যক্তিদেরও এই ঋণ না দেওয়ার সুপারিশ তাদের। সেই সঙ্গে মেয়াদি মিউচুয়াল ফান্ড বা তহবিলের মেয়াদ আর না বাড়ানোর পক্ষে টাস্কফোর্স। অনেকে যারা বাজারটা এভাবে বোঝে না, তাদের ক্যাপিটালের পরিমাণ কম থাকলে তার উপর যখন তারা মার্জিন নেয়, তখন যখন তারা বাজারের কারেকশন হয়, তখন তাদের দেখা যায় ফোর্স সেলে পড়ে যায়, তাদের বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। একদিকে প্রতিষ্ঠানের মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্টটা যদি প্রপার থাকে, রিটেলারদের জায়গা থেকে যদি মার্জিন ঋণটা তারা প্রপারলি নেয়, এখন সামনে আমরা যেটা করতে চাচ্ছি, আইপিও ভ্যালুয়েশন এবং আইপিওতে যেসব শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, সেগুলোকে আমরা যাতে করে ভালো শেয়ারকে তালিকাভুক্ত করতে পারি, তার জন্য কাজ করছি। তবে ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবি এর দাবি, মার্জিন ঋণের লাগাম টানলে পুঁজিবাজারে আরও কমে যাবে বিনিয়োগ। স্টুডেন্ট, হাউস ওয়াইফ, এই ধরনের সার্টেন সেগমেন্ট অফ দ্য সোসাইটিকে রিকমেন্ড করা হয়েছে, সেটা আমরা অবশ্যই আমরা অপোজ করব। কারণ আমরা মনে করি যে আমাদের এখানে ইনভেস্টর ডেভেলপ করা ইজ আওয়ার ওয়ান অফ দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রাইম রেসপন্সিবিলিটি। ইনভেস্টরকে যদি আপনার ডেভেলপ করতে হয়, তাহলে আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে। টাস্কফোর্সের দেওয়া সুপারিশের ওপর আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত পুঁজিবাজার সংশ্লিষ্টরা মতামত দিতে পারবেন বলে জানিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।